মধ্যে ভাই বলো গোসলের ফরজ কয়টা? কয়টা বলেন? কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক যুবক একদিন এক হুজুর কইতেছে, প্রশ্ন করতেছে, ভাই বলো গোসলের ফরজ কয়টা? হ্যাঁ কয় তিনটা। কয়টা? তিনটা। কয় কি কি? কয় সাবান গামছা লঙ্গি। কিদা? সাবান গামছা লঙ্গি। গোসলের ফরজ কয়টা? কথা কয় না। কয়টা? হুজুর বাপসে কয় তখন ভালো ছাত্র, যেহেতু বলতে কইলেছে তিনটা, তখন হুজুরও প্রশ্ন করছে, বলতো তিনটা কি কি? কয় হয় সাবান গামছা লঙ্গি। কি কয়? সাবান গামছা লঙ্গি। উত্তরটা দিছে তিনটা তো মিলাই দিছে না। এখন এক জায়গায় এক লোক গেছে যে ইন্টারভিউ দিত, ইন্টারভিউ দিয়ে কয় বিবিসি এর মিনিং কি বল? এক হইতেছে বিবিসি এর মিনিং হচ্ছে বি দিয়া বাবুল আর বি দিয়া বিস্কিট, সি দিয়া কোম্পানি, বাবুল বিস্কিট কোম্পানি। কি বাবুল বিস্কিট? ও বড় অফিসারে কয় এটা তো হইছে না রে। সুডোরা কয় না হইছে। কি কয়? না হইছে। বলে কেমনে হইছে? কয় যেভাবে কোয়া শুরু করছে আপনি কইতেই বইলা দিছে, এ বিটা কইছে বাবুল আর বিটা কইছে বিস্কুট আর সিটা কইছে কোম্পানি। বড় সহজে মিলছে না? আসলে কি হইছে? কেন হুজুরে জিগায়, এই ভাই বাবা তুমি যে বললা গোসলের ফরজ তিনটা, কয় গামছা লঙ্গি, সাবান গামছা লঙ্গি তিনটা, এটা কেমনে? কয় আপনি যে কথা কইলেন সাবান আর গামছা লঙ্গি ছাড়া কি আপনি গোসল করে আইতে পারবেন? কি পারবেন না আপনারা? গোসল করার দিনে লঙ্গি লাগতো না? লঙ্গি ছাড়াই গোসল চলবে? এর যুক্তিটা কি দেখছেন? তা আসলে কি সাবান গামছা লঙ্গি কি গোসলের ফরজ? কথা বলেন, ফরজ? গোসলের ফরজ এইটা না। সেই জন্য আজকে আমরা সমাজের মধ্যে গোসলের ফরজ কয়টা এটা বলতে পারি না, হুজুর ফরজ কয়টা আমরা সেটা বলতে পারি না। এইগুলা বললে কইব হুজুরের ওয়াজ বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জবান না থাকার কারণে কথা বলতে পারতেছে না। তারাই বুঝতে পারতেছে যে এই নিয়ামতের যে কত বড় একটা রহম, কত বড় একটা আল্লাহর দয়া। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য এই মালিকের জবান দিয়ে সেই মালিককে ডাকতে কি কৃপণতা করা যাবে? সেই জন্য সকলেই একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করি। আমরা সকলেই জবান করে একবার আল্লাহু আকবার বলে ডাক দেব। সকলে বলে আল্লাহু আকবার। আরো জবান করে বলি আল্লাহু আকবার। যারা বাড়ি করে বসে আছে এরা মনে হয় আজকে যদি এখানের মধ্যে কোন কোরআন হাদিসের আলোচনা না সাজায় যদি কোনো গানের অনুষ্ঠান হইতো, কি কম হইতো না বেশি হইতো? এই যে ফুলাপান, অসংখ্য ফুলাপান রাস্তার চিপায় চাপায় বাড়ির মোড়ে বসে আছে, ঠিক কিনা? এখন মোবাইল ফেসবুক নিয়ে চিন্তা করতেছে, কয় দেখি হুজুরের ওয়াজ যে শুনতাম গিয়া দেখি হুজুরের ভিউ কতটুকু আছে, ঠিক না? ইউটিউবে চার্জ দিয়ে দেখবো হুজুরের ওয়াজ আছে কিনা নাই। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। যেই হুজুরের ওয়াজ ভিউ যত বেশি সেই হুজুর তত বড় বক্তা। কথা কোন ঠিক কিনা? আছে কিনা নাই? যেই হুজুর আজকে ফেসবুক ইন্টারনেটে ভাইরাল, এই হুজুরের হচ্ছে সকলের বড় হুজুর। কথা কোন ঠিক কিনা? আজকে যেই হুজুর ফেসবুক ইন্টারনেটে ভাইরাল, ওই হুজুরকে যদি বলা হয় সূরা ইখলাসের তাফসীর করো, আর এই হুজুরের ওয়াজ শোনার লাগা শত শত মানুষ এসে হাজির হয়, আর এমন তাফসীর কইরা দেখো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহ কারো জন্ম দেননি। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় বিকৃতি কথাবার্তা বলা হয়, আর আমরা ইউটিউব মার্কা মৌলবিদিকা দাওয়াত দিয়া ইমানটারে নষ্ট করতেছি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনাদের এই আওয়াজে হলে হবে না। আপনারা যে আওয়াজ দেন বোঝা যায় আপনারা আপনার মতন প্রতিদিন মনে হয় প্রোগ্রাম করেন। গতদিনও 2টা প্রোগ্রাম ছিল, রাত্রে 4টার সময় ঘুমাইছে। আপনারা কি রাত্রে 4টায় ঘুমাইছেন? তাহলে একটু আল্লাহর নাম নিলে কি কোনো সমস্যা আছে? আগামী দিনকে আমি তাজুল ইসলাম আশিকি এসে বলবো যে বলেন না একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না। এর এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে নেকি লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কাজ শুরু করব এই কাজটা আল্লাহর নাম দিয়ে শুরু করব, যেটা শেষ করব সেটা আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করব। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাবার, আমার মায়েরাম,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম, আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে মিশায়া দিব, আবার ওই মাটির মধ্যে তোমাকে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা মাটিতে যাবেন না, উপরে থাকবেন। এক ডালার মানুষগুলা অতীতে যতজন মারা গেছে, কেউ কি মাটির উপরে ছিল না নিচে গেছে? কথা কয় না? নিচে দাও পড়ে সবাই নিচে গেছে। কোন জায়গায়? ওই জায়গাটার নাম কি? কথা বলেন, নাম কি? এখন কি আওয়াজ বার হয় না? যখন কবরে আমাদেরকে লাশ রাখা হয়, ওই সময় তো কবরের পারে আওয়াজের তালায় দাঁড়ানি যায় না। কথা কোন ঠিক কিনা? এ পৃথিবীর মানুষ, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। যেখানের মধ্যে আওয়াজ দেওয়ার কথা আমরা সেখানে আওয়াজ দেই না, যেখানে কথা বলার কথা আমরা সেখানে কথা বলতে চাই না। আমরা অযথা কথা বলতে বেশি পছন্দ করি। কথা কোন ঠিক কিনা? এই কবরের কথা শুনলে মানুষগুলা চোখের পানিগুলা ছেড়ে কান্দার কথা। আজকে মানুষ যখন কবরের কথা শুনে, কবরের কথা শুনলে হাসে, কবরের কথা শুনলে মনে হয় ওই মানুষটা মরছে, মরে যাবে, কবরে যাবে, ভাবছে কবরটা বড় আরামের জায়গা। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, যে মারা গেছে সেই বুঝতে পারে কবরটা কেমন জিনিস। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা মৃত্যু কামনা করে, আর আল্লাহওয়ালা মানুষ যারা না, তারা মৃত্যু কামনা করে না। কয় আর কয়টা দিন বাইসা লই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, কোন মানুষ যেন মরণের কথা, খবরের কথা যেন দৈনিক 100 বার আল্লাহর নবী কি করতেন? স্মরণ করতেন। আর আস্তা দিন চলে যায়, সারা দিন চলে যায়, আমরা কি একবার মরণের কথা চিন্তা করি? আজকে যদি মরণের কথা ওই এলাকার মানুষগুলো চিনতো, জানতো, এলাকার যুবকগুলা যদি বুঝতো, তাহলে আজকে রাস্তায় দাঁড়ায় থাকতো না, টিভি সিনেমার পর্দায় থাকতো না, এই মাহফিল থেকে একটা যুবক উঠে উঠে বাড়িতে যাইতো না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এখনের যুবকগুলা চিন্তা করে দেখি, হুজুর গান কেমন গাইতে পারে, শান কেমন গাইতে পারে, আছে কিনা নাই? কই দিকে হুজুর যদি একটু গান বালা হয়, সুর যদি বালা হয়, তাহলে হুজুরের ওয়াজ শুনবো। ঠিক কিনা? আছে কিনা নাই? এ বন্ধুরা, সুর দিয়ে আওয়াজ না, এটা হইছে আওয়াজ। আমরা সুর শুনি কোনো কাজে লাগে? লাগে? লাগে না। কিন্তু আমরাও সুর দিতে পারি, আমরাও সুর দিতে পারি। সুরটা একটা ভালো জিনিস, কিন্তু সুর যেখানে দেওয়ার সেখানে দিতে হবে। ওই জায়গাটা হচ্ছে কোরআন হাদিসের মাহফিল, কোরআন সুন্নাহর প্রোগ্রাম। আপনাকে যদি আজকে বলা হয় একানের মধ্যে ভাই বলো গোসলের ফরজ কয়টা? কয়টা বলেন? কয়টা? 3টা। কয়টা? 3টা। এক যুবক একজনে একদিন এক হুজুর কইতেছে, প্রশ্ন করতেছে, ভাই বলো গোসলের ফরজ কয়টা? হ্যাঁ কয় 3টা। কয়টা? 3টা। কয় কি কি? কয় সাবান, গামছা, লুঙ্গি। কিদা? সাবান, গামছা, লুঙ্গি। গোসলের ফরজ কয়টা? কথা কয় না। কয়টা? তে হুজুর বাপসে কয়, তো মানে ভালো ছাত্র, যেহেতু বলতে কইলে 3টা, তখন হুজুরও প্রশ্ন করছে, বলতো 3টা কি কি? কয় হয় সাবান, গামছা, লুঙ্গি। কি কয়? সাবান, গামছা, লুঙ্গি। উত্তরটা দিছে 3টা, তো মিলাই দিছে না। এখন এক জায়গায় এক লোক গেছে যে ইন্টারভিউ দিত, ইন্টারভিউ দিয়ে কয় বিবিসি এর মিনিং কি বল? এক কইতেছে বিবিসি এর মিনিং হচ্ছে বি দিয়া বাবুল, আর বি দিয়া বিস্কিট, সি দিয়া কোম্পানি, বাবুল বিস্কিট কোম্পানি। কি বাবুল বিস্কিট? ও বড় অফিসারে কয় এটা তো হইছে না রে। সুডোরা কয় না হইছে। কি কয়? না হইছে। বলে কেমনে হইছে?
কই যেভাবে কোয়া শুরু করছে আপনি কইতেই বইলা দিছে এ বিটা কইছে বাবুল আর বিটা কইছে বিস্কুট আর সিটা কইছে কোম্পানি। বড় সহজে মিলছে না? আসলে কি হইছে? কেন হুজুরে জিগায়, এই ভাই বাবা তুমি যে বললা গোসলের ফরজ তিনটা, কই গামছা লঙ্গি, সাবান গামছা লঙ্গি তিনটা, এটা কেমনে? কয় আপনি যে কথা কইলেন সাবান আর গামছা লঙ্গি ছাড়া কি আপনি গোসল করে আইতে পারবেন? কি পারবেন না আপনারা? গোসল করার দিনে লঙ্গি লাগতো না? না লঙ্গি ছাড়াই গোসল চলবে? এর যুক্তিটা কি দেখছেন? তা আসলে কি সাবান গামছা লঙ্গি কি গোসলের ফরজ? কথা বলেন, ফরজ? গোসলের ফরজ এইটা না। সেই জন্য আজকে আমরা সমাজের মধ্যে গোসলের ফরজ কয়টা এটা বলতে পারি না, হুজুর ফরজ কয়টা আমরা সেটা বলতে পারি না। এইগুলা বললে কইব হুজুরের ওয়াজ বেশি ভালো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার বাবা আমার ভাইয়েরা, আপনি বিশাল পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবেন না, কিছুদিন থাকবেন তারপরে চলে যাবেন। একদিন আমাদেরকে আপনাকে ছেড়ে যেতে হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? সেই জন্য ভাই এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকার জায়গা না। যতদিন থাকবেন আল্লাহর গোলামি করবেন। একটা আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আপনি বেশি বেশি করে আল্লাহর যখন কোনো কাজ শুরু করবেন আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, শেষ করবেন আল্লাহর প্রশংসা করবেন। আমরা তো এইগুলা করতে চাই না। কথা বলুন।